আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে আলু চিপস সংরক্ষণ পদ্ধতি সহ তৈরি করেছি চিপস ভাজা। এইভাবে চিপসগুলো আমি রোদে শুকানোর পরে আমি তেলে ভেজে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এতটা সুন্দর হয়েছে চিপসগুলো, বলে বোঝানো যাবে না। আর আমার এই চিপসের সংরক্ষণ পদ্ধতি ভাজা সহ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার এই রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে তোমরা। এখানে আমি আজকে তৈরি করব আলু চিপস রেসিপি। এরপরে আমি আলুগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এরপর আমি কেটে নেব। আলু চিপসগুলো আমি এইভাবে বটির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যতটা পাতলা করা যাবে ততটাই ভালো হবে এই আলু চিপস তৈরির জন্য। আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর চিপসগুলো ৬-৭ বার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। যতটা ধোয়াবে ততটা। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে ১ চা চামচ লবণ, ১ চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করব। পানিটা আমার ফুটে আসছে। এরপরে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে হাফ সিদ্ধ করে নিব। বেশিটা সিদ্ধ করা যাবে না, আবার কম সিদ্ধ হলে চিপসটা ভালো হবে না। এভাবে আমি ২-১ বার নেড়ে দিব। দেওয়ার পরে আমি আলুটা সিদ্ধ করে নিব। এখানে আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। পানিটা আবার এভাবে আমি এখন ছাঁকনির সাহায্যে আলুগুলো তুলে নিব। আলুগুলো তুলে অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আলু তুলে নিব। আলুর চিপসগুলো শুকানোর জন্য আমি ছাদে চলে এসেছি। আমি একটি পরিষ্কার কাপড় বিছিয়ে নিয়েছি। এরপরে আমি যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো আমি এক এক করে সুন্দর করে কাপড়টার উপরে বিছিয়ে দিব। এই আলু চিপসগুলো খুবই কড়া রোদে আমি শুকিয়ে নিব। তোমরা চাইলে এটা ঘরে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারো। এইভাবে আলু চিপসগুলো আমি এক এক করে দিয়ে নিচ্ছি। যতটা পাতলা করে দেওয়া যাবে ততটাই সুন্দরভাবে শুকিয়ে যাবে আলু চিপসগুলো। আমার এই ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছে একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই। এখানে আমার আলুর চিপসগুলো কত সুন্দর শুকিয়ে গিয়েছে একদিনের রোদে। কতটা মচমচা হয়ে গেছে আলুর চিপসগুলো। এখন বাজারে আলুর দাম খুবই কম। আলু কিনে এইভাবে চিপস তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারো ঘরোয়াভাবে, খুবই সহজ। এই চিপসগুলো আমি ২ দিনে শুকিয়ে নিয়েছি। এভাবে তৈরি করে বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারো একটা এয়ারটাইট বক্সে। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আর খুব বেশি ভালো লাগলে ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।